এখন যেহেতু পহেলা বৈশাখ মাস চলতেছে, তাই এই পহেলা বৈশাখ উপলক্ষে আমরা চলে আসলাম হাওয়া রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা দেখতে কেমন, কিভাবে ঢাকার বুকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রেস্টুরেন্টটা তৈরি হলো এবং সেখানে কেমন এনজয় করলাম, কি খেলাম, সে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই নিউ ব্লগ। এই ব্লগটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ঢাকা মিরপুরের সবচেয়ে সাজানো রুফটপ রেস্টুরেন্ট করা হয়েছে। ফার্স্টে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ঢাকা মিরপুর 12 সুজাত ম্যানশন, লিফট নাম্বার 8 এবং মেট্রো রেলের পাশে। অনেক দূর পথ অতিক্রম করে ফাইনালি আমরা চলে আসলাম। এই দিক দিয়ে আমার মেয়েটা তো অনেক খুশি। আর এখানে অনেক লোকজন ওয়েট করতেছে লিফটে ঢোকার জন্য। আর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা লিফটে ঢুকে পড়লাম। ঠিক 8 তলা রেস্টুরেন্টে চলে আসলাম। তোমরা যখন রেস্টুরেন্টে ফার্স্টে ঢুকবে, এর বাম পাশে দেওয়ালে দেখতে পারবে রেস্টুরেন্টের নামটা। আর নামটা হলো হাওয়া রুফটপ রেস্টুরেন্ট। 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট তলা। আর এর আশেপাশে এবং ভিতরেও কতটা সুন্দরভাবে করা হয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই রেস্টুরেন্টের অনেক সুবিধা রয়েছে। রেস্টুরেন্টটা সকালবেলা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। আর যতক্ষণ পর্যন্ত খোলা থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত চাইলে তোমরা ফ্যামিলি সহ এসে গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে, যে কোনো কিছু খেতে পারবে। তাই সব দিক দিয়ে সুবিধা রয়েছে। বিশেষ করে রেস্টুরেন্টের স্টাফদের আচরণ খুবই ভালো এবং খাওয়ার পরিবেশনটা অনেক সুন্দরভাবে করা হয়। গান গাওয়ার জন্য শিল্পী রাখা হয়েছে, যাতে করে লোকজন অনেক এনজয় করতে পারে। जिंदगी और कुछ नहीं, तेरी मेरी कहानी এখানে বসে আছে আমার হাজব্যান্ড ফয়েজ, অনিক ভাইয়া, কামাল ভাইয়া, সৌরভ ভাইয়া, যারা কিনা রেস্টুরেন্টের শেয়ারদার এবং মালিক। ফার্স্ট তলা থেকে এখন আমরা সেকেন্ড তলায় উঠে গেলাম।
ওঠার সাথে সাথে আমরা খাবারও অর্ডার করে ফেললাম। আর খাবার শেষে তোমাদেরকে দেখিয়ে দিব সেকেন্ড এবং থার্ড তলাটা কতটা গর্জিয়াসভাবে করা হয়েছে। এদিক দিকে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আর আমরা খাবারের জন্য অর্ডার করলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন, পাস্তা এবং লাচ্ছি। এই খাবারগুলো তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর খাবারগুলো সম্পূর্ণ ভেজালমুক্ত এবং ফ্রেশ খাবার। মেনু কার্ড দেখে তোমরা যে কোনো খাবারও অর্ডার করতে পারো। রয়েছে চিকেন বার্গার, চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, স্যান্ডউইচ, চিকেন ফ্রিজে, গ্রিল, রোল, পাস্তা, নুডলস, ডেজার্ট বা ড্রিঙ্কস জাতীয় কোল্ড ড্রিঙ্কস, এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। আরও বিভিন্ন রকমের আইটেমও রয়েছে। আমাদের খাওয়াটা শেষ। আর খাওয়া শেষে তোমাদেরকে উপর থেকে নিচের জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর। এটা হলো উপরের তলার অংশ। আর এখানে বাচ্চারা দোলনা দেওয়ার জন্য রয়েছে দোলনা। যেহেতু অনেক টাকা খরচ করে প্রাকৃতিক সৌন্দর্যের মতো এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে, তাই ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে লোকজন যারা আসো অবশ্যই তোমরা এই হাওয়া রেস্টুরেন্টে চলে আসবে। আর এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে মেট্রো রেল স্টেশন। এখানে যেহেতু রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় এবং ফ্যামিলি সহ ঘোরাফেরা করা যায়, ছবি তোলা যায়, ভিডিও করা যায়, যে কোনো কিছু খাওয়া যায়, ইচ্ছে মতো অনেকক্ষণ থাকা যায়। তাই অবশ্যই তোমরা চলে আসবে এই হাওয়া রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা এখনো এই রেস্টুরেন্টে আসোনি অবশ্যই তোমরা এই রেস্টুরেন্টে চলে আসবে আর মন মতো এনজয় করবে। এখানে কিন্তু কোনো টিকিট কাটা লাগে না, তাই বিনা টিকিটে তোমরা চলে আসবে হাওয়া রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা সকাল থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, রাত 12টার পরে বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে উপরে 3 তলার অংশ। যেহেতু আমি এখানে গেলাম না তাই ভিডিওটা করতে পারলাম না। ফাইনালি আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।